আসসালামু আলাইকুম। ভিক্টোরিয়ান উপন্যাসের জগতে আমাদের আজকের যাত্রা এক অন্ধকার, ট্র্যাজেডিময় এবং গভীরভাবে দার্শনিক পথে। ডিকেন্সের সামাজিক বাস্তবতার পর আজ আমরা প্রবেশ করব টমাস হার্ডির সেই জগতে যেখানে নিয়তি, ভাগ্য এবং সমাজ এক অসহায় নারীর জীবনকে নির্মমভাবে পিষে ফেলে। আমাদের আজকের আলোচনার বিষয় হার্ডির অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে বিতর্কিত উপন্যাস টেস অফ দ্য ডি আরবারভিলস। উপন্যাসের উপশিরোনাম বা সাবটাইটেলটি এর মূল সুর বেঁধে দেয়, এ পিওর উমেন ফেইথফুলি প্রেজেন্টেড, অর্থাৎ একজন শুদ্ধ নারীর বিশ্বস্ত উপস্থাপনা। হার্ডি ভিক্টোরিয়ান সমাজের কঠোর নৈতিকতার বিরুদ্ধে গিয়ে দেখিয়েছেন যে একজন নারী শারীরিক পবিত্রতা হারালেও আত্মিকভাবে শুদ্ধ থাকতে পারে। এটি নিয়তির সাথে এক নারীর অসম লড়াইয়ের এক করুণ কাহিনী। বিসিএস পরীক্ষায় এই উপন্যাসের ট্র্যাজিক থিম, প্রতীক এবং হার্ডির জীবন দর্শন থেকে প্রায়ই প্রশ্ন করা হয়। তাহলে চলুন ভাগ্য বিড়ম্বিত টেসের দুঃখময় জীবনের সাক্ষী হওয়া যাক। পর্ব ১, উপন্যাসের প্রধান চরিত্র পরিচিতি। টেস ডার্বিফিল্ড এই উপন্যাসের ট্র্যাজিক নায়িকা। সে একজন দরিদ্র, সুন্দরী, সরল এবং হার্ডওয়ার্কিং গ্রামের মেয়ে। তার জীবনের ট্র্যাজেডি শুরু হয় যখন তার বাবা জানতে পারে যে তারা এক প্রাচীন অভিজাত বংশ, ডি আরবারভিলসের উত্তরসূরি। এঞ্জেল ক্লেয়ার একজন পাদ্রীর প্রগতিশীল এবং আদর্শবাদী পুত্র। সে প্রচলিত ধর্মীয় এবং সামাজিক রীতিনীতিকে প্রত্যাখ্যান করে একজন কৃষক হতে চায়। সে টেসের প্রেমে পড়ে এবং তাকে একজন আদর্শ গ্রামীণ নারীর প্রতীক হিসেবে দেখে। অ্যালেক ডি আরবারভিল একজন ধনী, ধূর্ত এবং কামুক যুবক। সে টেসের তথাকথিত কাজিন। সে টেসের জীবনের ট্র্যাজেডির প্রধান কারণ। জন ডার্বিফিল্ড টেসের বাবা। সে একজন অলস এবং স্বপ্নবিলাসী হকার। ডি আরবারভিল বংশের উত্তরসূরি। এই আবিষ্কার তার অহংকার বাড়িয়ে দেয় এবং তার পরিবারের ধ্বংসের কারণ হয়। জোয়ান ডার্বিফিল্ড টেসের মা। সে কিছুটা কুসংস্কারাচ্ছন্ন এবং তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত চিন্তা করতে পারে না। পর্ব ২, কাহিনীর সারসংক্ষেপ। এটি একটি ট্র্যাজেডি। উপন্যাসটি ৭টি পর্বে বা ফেইজে বিভক্ত, যা টেসের জীবনের বিভিন্ন পর্যায়কে নির্দেশ করে। ফেইজ দ্য ফার্স্ট, দ্য মেইডেন, কুমারী। কাহিনী শুরু হয় যখন টেসের বাবা জন ডার্বিফিল্ড জানতে পারে যে তারা এক প্রাচীন এবং সম্মানিত নাইট বংশ, ডি আরবারভিলসের উত্তরসূরি। এই আবিষ্কারের পর টেসের বাবা-মা তাদের ধনী আত্মীয় ডি আরবারভিলস পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য টেসকে সেখানে পাঠায়। কিন্তু তারা জানত না যে এই পরিবারের আসল পদবি স্টোকস এবং তারা টাকা দিয়ে ডি আরবারভিলস নামটি কিনেছে। সেখানে টেসের দেখা হয় অ্যালেক ডি আরবারভিলের সাথে। অ্যালেক টেসের প্রতি আকৃষ্ট হয় এবং তাকে তার মায়ের পোল্ট্রি ফার্মে কাজ দেয়। ফেইজ দ্য সেকেন্ড, মেইডেন নো মোর, আর কুমারী নয়। একদিন রাতে একটি গ্রাম্য উৎসব থেকে ফেরার সময় অ্যালেক টেসকে সাহায্য করার নামে জঙ্গলের মধ্যে এক নির্জন জায়গায় নিয়ে যায় এবং তাকে ধর্ষণ বা সাবর্ডাইজ করে। হার্ডি বিষয়টি কিছুটা অস্পষ্ট রেখেছেন। এই ঘটনার পর টেস মানসিকভাবে ভেঙে পড়ে এবং বাড়ি ফিরে আসে। সে একটি সন্তানের জন্ম দেয় যার নাম সে রাখে সরো, দুঃখ। শিশুটি খুব অল্প বয়সেই মারা যায়। ফেজ দ্য থার্ড, দ্য র্যালি। এই ট্র্যাজেডিময় ঘটনার পর টেস নতুন করে জীবন শুরু করার জন্য বাড়ি থেকে দূরে ট্যালবোথিজ ডেয়ারি নামক একটি দুগ্ধ খামারে কাজ নেয়। এই ইডেলিক বা শান্ত পরিবেশে সে ধীরে ধীরে তার মানসিক শান্তি ফিরে পায়। এখানে তার সাথে এঞ্জেল ক্লেয়ারের পরিচয় হয়। এঞ্জেল টেসের সৌন্দর্য, সরলতা এবং কঠোর পরিশ্রমে মুগ্ধ হয়ে তাকে ভালোবাসে। সে টেসকে গ্রামীণ পবিত্রতার দেবী হিসেবে দেখে। অনেক দ্বিধার পর টেসও এঞ্জেলের প্রেমে পড়ে এবং তার বিয়ের প্রস্তাবে রাজি হয়। ফেজ দ্য ফোর্থ, দ্য কনসিকুয়েন্স, পরিণতি। বিয়ের রাতে টেস তার অতীত ভুলের কথা এঞ্জেলকে বলার ডিসিশন নেয়। এঞ্জেলও তার অতীতের একটি ছোট ভুলের কথা স্বীকার করে, যা টেস সহজেই ক্ষমা করে দেয়। কিন্তু যখন টেস তার অ্যালেকের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলে, তখন এঞ্জেলের আদর্শবাদী জগৎ ভেঙে পড়ে। সে আর টেসকে তার কল্পনার সেই শুদ্ধ নারী হিসাবে আর দেখতে পারে না। ভিক্টোরিয়ান সমাজের দ্বৈত নীতির শিকার হয়ে সে টেসকে ক্ষমা করতে পারে না। সে টেসকে পরিত্যাগ করে ব্রাজিলে চলে যায়। ফেজ দ্য ফিফথ, দ্য উমেন পেইজ, নারী মূল্য দেয়।
এঞ্জেলের কাছ থেকে পরিত্যক্ত হয়ে টেসের জীবনের সবচেয়ে কঠিন পর্যায় শুরু হয়। সে বিভিন্ন জায়গায় কঠোর শারীরিক পরিশ্রম করে জীবন ধারণের চেষ্টা করে, যেমন ফ্লিন্টকম্ব অ্যাশ নামক এক অনুর্বর খামারে। সে অ্যালেকের সাথে তার অতীত লুকিয়ে রাখার চেষ্টা করে। এই সময় সে অ্যালেকের সাথে আবার দেখা করে, যে এখন একজন ভ্রমণকারী ধর্মপ্রচারক হয়ে গেছে। অ্যালেক তাকে আবার প্রলোভিত করার চেষ্টা করে। ফেজ 6 and 7, দ্য কনভার্ট অ্যান্ড ফুলফিলমেন্ট, ধর্মান্তরিত এবং পরিপূর্ণতা। টেসের বাবার মৃত্যুর পর তার পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। তাদের মাথা গোজার ঠাঁইও থাকে না। এই চরম অসহায় মুহূর্তে অ্যালেক টেসকে প্রস্তাব দেয় যে সে যদি তার সাথে থাকে তাহলে সে তার পরিবারকে রক্ষা করবে। পরিবারের জন্য আত্মত্যাগ করে টেস অনিচ্ছা সত্ত্বেও অ্যালেকের রক্ষিতা বা মিস্ট্রেস হতে রাজি হয়। কিছুদিন পর ব্রাজিল থেকে অনুতপ্ত এঞ্জেল ফিরে আসে এবং টেসকে খুঁজতে শুরু করে। সে টেসকে খুঁজে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টেস তাকে জানায় যে সে এখন অ্যালেকের। টেন জেলে যাওয়ার পর টেস বুঝতে পারে যে অ্যালেক তার জীবনটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ক্রোধ এবং হতাশায় সে অ্যালেককে হত্যা করে। শেষ পর্যন্ত টেস এঞ্জেলের সাথে কয়েকদিন পালিয়ে বেড়ায় এবং তারা স্টোনহেঞ্জে আশ্রয় নেয়। সেখানেই টেস ধরা পড়ে। তাকে ফাঁসি দেওয়া হয়। উপন্যাসটি শেষ হয় এঞ্জেল এবং টেসের ছোট বোন লিজালুকে একসাথে সেই ফাঁসির কালো পতাকা দেখতে দেখতে শহর ছেড়ে চলে যেতে দেখে, যা ছিল টেসের শেষ ইচ্ছা। পর্ব ৩, উপন্যাসের মূল থিম এবং তাৎপর্য। ফেট অ্যান্ড কোইন্সিডেন্স, নিয়তি এবং সমাপতন। হার্ডির জগতে নিয়তি এক অপ্রতিরোক্ত শক্তি। টেসের জীবনের প্রতিটি মোড়ে ছোট ছোট দুর্ঘটনা, যেমন তাদের ঘোড়া প্রিন্সের মৃত্যু, তার ট্র্যাজেডিকে ত্বরান্বিত করেছে। হার্ডি যেন বলতে চেয়েছেন, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইমোর্টালস হ্যাড এন্ডেড হিজ স্পোর্ট উইথ টেস। সোশ্যাল ক্রিটিসিজম, সমাজ সমালোচনা। হার্ডি ভিক্টোরিয়ান সমাজের দ্বৈত নীতি, ডাবল স্ট্যান্ডার্ডস, কঠোর ধর্মীয় গোড়ামি এবং শ্রেণী বৈষম্যের তীব্র সমালোচনা করেছেন। যে সমাজ একজন পুরুষের ভুলকে ক্ষমা করে কিন্তু একজন নারীর পতনকে ক্ষমা করে না, সেই সমাজের প্রতি তার ঘৃণা স্পষ্ট। আ পিওর ওম্যান। হার্ডি টেসকে শুদ্ধ নারী বলেছেন কারণ তার মতে টেসের যা ঘটেছিল তা তার ইচ্ছার বিরুদ্ধে ছিল এবং তার আত্মা সবসময় শুদ্ধ ছিল। সত্যিকারের পবিত্রতা শারীরিক নয়, আত্মিক। ম্যান অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতি। হার্ডির উপন্যাসে প্রকৃতি একটি বিশাল এবং উদাসীন শক্তি। ট্যালবোথেস ডেরির সুন্দর প্রকৃতি টেসকে সাময়িক শান্তি দিলেও ফ্লিন্টকম্ব অ্যাশের কঠোর প্রকৃতি তার দুঃখকে আরও বাড়িয়ে তোলে। পার্ট 4, 25 Important MCQs for your exam with Bangla analysis. 1. The subtitle of Tess of d'Urberville is Answer B. A pure woman faithfully presented. এই উপশিরোনামটি হার্ডির মূল উদ্দেশ্যকে তুলে ধরে, ভিক্টোরিয়ান সমাজের সংজ্ঞার বিরুদ্ধে গিয়ে টেসকে একজন শুদ্ধ নারী হিসেবে প্রতিষ্ঠা করা। 2. Tess's family name is Darbyfield, but they are descendants of the noble family of Answer C. d'Urbervilles. টেসের বাবা জানতে পারে যে তারা এক প্রাচীন অভিজাত d'Urbervilles বংশের উত্তরসূরি, যা তাদের ট্র্যাজেডির সূচনা করে। 3. Who is the main antagonist who seduces or rapes Tess? Answer C. Alec d'Urberville. ধনী এবং ধূর্ত অ্যালেকই টেসের পতন এবং জীবনের বেশিরভাগ দুঃখের কারণ। 4. Who is the idealistic man Tess marries? Answer B. Angel Clare. অ্যাঞ্জেল ক্লেয়ার একজন আদর্শবাদী যুবক যে টেসকে বিয়ে করে কিন্তু তার অতীতকে মেনে নিতে পারে না। 5. On their wedding night, Angel confesses a past seen to Tess. What does he confess? Answer B. He had a brief affair with an older woman in London. অ্যাঞ্জেল তার অতীতের একটি ছোট ভুলের কথা স্বীকার করে যা টেস সহজেই ক্ষমা করে দেয়। 6. Why does Angel abandon Tess after she confesses her past? Answer C. He cannot reconcile his idealized image of Tess with her past reality. অ্যাঞ্জেলের সমস্যা ছিল যে সে টেসকে একজন ব্যক্তি হিসেবে না দেখে একজন আদর্শের প্রতীক হিসেবে দেখত। তার অতীত জানার পর সেই আদর্শ ভেঙে যায়। 7. What is the name of Tess's baby? Answer D. Sorrow. টেস তার সন্তানের নাম রাখে দুঃখ, যা তার নিজের জীবনের অবস্থাকেই প্রতিগায়িত করে। 8. Where does Angel go after leaving Tess? Answer C. Brazil. সে টেসকে পরিত্যাগ করে তার ভাগ্য পরীক্ষার জন্য ব্রাজিলে চলে যায়। 9. Where do Tess and Angel spend their last few happy days together? Answer C. At Stonehenge. আলেককে হত্যা করার পর পালিয়ে বেড়ানোর সময় তারা প্রাচীন এবং পৌরাণিক স্থান স্টোনহেঞ্জে আশ্রয় নেয়, যেখানে টেস ধরা পড়ে। 10. How does Tess die at the end of the novel? Answer C. She is hanged for murder.
আলেককে হত্যা করার অপরাধে টেসের ফাঁসি হয়। 11. Thomas Hardy's fictional county, where most of his novels are set, is called. Answer B. Wessex. হার্ডি তার উপন্যাসগুলোর জন্য দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের একটি কাল্পনিক অঞ্চল তৈরি করেছিলেন যার নাম ওয়েসেক্স। 12. The novel is divided into 7 sections called. Answer D. Phases. হার্ডি টেসের জীবনের বিভিন্ন পর্যায়কে ফেজ বা দশা হিসেবে উল্লেখ করেছেন যা তার ট্র্যাজিক যাত্রাকে নির্দেশ করে। 13. The president of the immortals had ended his sport with Tess. This final line suggests Hardy's belief in. Answer B. A cruel, indifferent or fatalistic universe. এই বিখ্যাত উক্তিটি হার্ডির হতাশাবাদী দর্শনকে তুলে ধরে যেখানে মনে হয় দেবতারা বা নিয়তি মানুষের দুঃখ নিয়ে খেলা করে। 14. What job does Tess take at Talbothays? Answer C. A milkmaid. ট্যালবোথেস ডেইরিতে সে একজন দুধ দহনকারী হিসেবে কাজ নেয় যা তার জীবনের সবচেয়ে সুখী সময় ছিল। 15. The novel is a strong critic of. Answer B. The Victorian society's sexual double standards. উপন্যাসটি তীব্রভাবে সেই সমাজের সমালোচনা করে যে একজন পুরুষের একই ভুলকে ক্ষমা করে কিন্তু একজন নারীর পতনে তাকে ধ্বংস করে দেয়। 16. What happens to the Derbyfield family's horse prince? Answer B. It is killed in an accident for which Tess blames herself. প্রিন্সের মৃত্যু পরিবারের আয়ের উৎস নষ্ট করে দেয় এবং টেসকে ডিয়ারবেরভিলসদের কাছে যেতে বাধ্য করে যা তার ট্র্যাজেডির প্রথম ধাপ। 17. Angel Clare falls in love with Tess, seeing her as a symbol of. Answer C. Natural purity and innocence. Angel টেসকে a fresh and virginal daughter of nature হিসেবে আদর্শায়িত করে। 18. Who is Liza Lu? Answer B. Tess's younger sister. লাইসালু হল টেসের ছোট বোন যাকে টেস তার নিজের একটি শুদ্ধতর সংস্করণ হিসেবে দেখত এবং অ্যাঞ্জেলের হাতে তুলে দিতে চেয়েছিল। 19. Thomas Hardy's view of the world is generally considered to be. Answer C. Pessimistic and fatalistic. হার্ডির উপন্যাসগুলোতে প্রায় দেখানো হয় যে মানুষ নিয়তি এবং পারিপার্শ্বিকতার হাতে অসহায় এক পুতুল। 20. What is the significance of Stonehenge in the novel? Answer C. It is a pagan pre-Christian site symbolizing a time before strict Victorian morality. স্টোনহেঞ্জ একটি প্রাচীন পৌতানিক স্থান। এখানে আশ্রয় নেওয়ার মাধ্যমে হার্ডি টেসকে ভিক্টোরিয়ান খ্রিস্টীয় নৈতিকতার ঊর্ধ্বে এক ন্যায়বিচারের অধীনে স্থাপন করেছেন। 21. When Alec D'Urberville reappears in Tess's life, he has temporarily become. Answer C. A traveling preacher. ভাগ্যের পরিহাসে যে আলেক টেসের ধর্মীয় এবং সামাজিক পতন ঘটিয়েছিল সেই একজন ধর্মপ্রচারক হিসেবে তার সামনে হাজির হয়। 22. What finally forces Tess to become Alec's mistress? Answer C. The death of her father and the subsequent poverty of her family. তার পরিবারের চরম অসহায়ত্বই তাকে আলেকের কাছে ফিরে যেতে বাধ্য করে যা ছিল তার চূড়ান্ত আত্মত্যাগ। 23. The story primarily takes place in. Answer B. The rural countryside of Wessex. উপন্যাসটির পটভূমি হার্ডির কাল্পনিক গ্রামীণ অঞ্চল ওয়েসেক্স। 24. The title Tess of D'Urbervilles is ironic because. Answer B. Her connection to the noble name is the source of her tragedy, not her glory. ডিয়ারবেরভিলস নামটি তাকে সম্মান দেবার বদলে তার জীবনের সকল দুঃখ এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। 25. Hardy's novel is considered a tragedy because. Answer B. It depicts the fall of a noble character due to fate and her own character flaws. ক্লাসিক ট্র্যাজেডির মতোই টেস একজন মহতী চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও নিয়তি, সামাজিক চাপ এবং পরিস্থিতির কারণে তার পতন ঘটে। তো এই ছিল টমাস হার্ডি এর টেস অফ ডি'আরবারভিলস এর বিশ্লেষণ ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।